নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিও এডিটিং শিখব উইথাউট ওয়াটারমার্ক এবং ফ্রিতে। কারণ আমরা দেখেছি পাওয়ার ডিরেক্টর বা কাইন মাস্টারে ওয়াটারমার্ক এসে যায়, তাতে আমাদের অসুবিধা হয়ে যায় ভিডিওতে। তো আমরা ভিএন অ্যাপ্লিকেশনে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় তা আমরা এখানে শিখব। তো চলুন ডাইরেক্ট মোবাইল স্ক্রিন। তো আমরা মোবাইল স্ক্রিনে দেখুন ভিএন অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি। তারপর এরকম ইন্টারফেস এসে যে গেছেন, তারপরে প্লাস আইকনে ক্লিক করে দেব। তারপরে নিউ প্রজেক্ট ক্লিক করে দিন। তারপর এখানে গ্যালারিতে শো হচ্ছে ভিডিও, এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ভিডিও, একটি দুটি তিনটি। তারপরে এরোতে ক্লিক করুন। দেখুন প্রসেসিং হচ্ছে, একটু সময় নিচ্ছে এখানে। তারপরে এরকম ইন্টারফেস এসে গেছে। একটু একটু ভিডিওগুলো এসে গেছে, এখানে আমি জুম আউট করে নিলে ভালো হয়। আর এখানে আমি একটু জুম আউট করে নিচ্ছি। উপরে দেখুন অরিজিনাল লেখা আছে, এখানে ক্লিক করুন। এখানে দেখুন রেশিও, আপনি রেশিও 16, রেশিও 9, অনেক রকম রেশিও। হ্যাঁ, দেখুন শর্ট ভিডিওর জন্য 9:16, ফেসবুকের জন্য 4:5, 1:1, ইউটিউবের জন্য 16:9। এখানে ফিল্টার আছে, অনেক রকম ফিল্টার দেওয়া যায়, ইচ্ছে মতো ফিল্টার দেওয়া যায়। এখানে অ্যাডজাস্ট ব্রাইটনেস কম বেশি করতে পারেন, কালার কম বেশি করতে পারেন, ইচ্ছা মতো অনেক ফিচার পাওয়া যায়। তারপর স্প্লিট আছে, ডিলিট আছে, স্পিড আছে। স্প্লিট করে নিচ্ছি আমি এখানে, 1 মিনিট। এখানে আপনার অ্যানিমেশন ইফেক্ট অনেক রকম। তো ধরুন এখানে আমি একটু পার্ট ডিলিট করতে চাই, কোনো হয়তো পার্ট আপনার ডিলিট করতে চাই, তো এখানে স্প্লিট করে তারপর আরেকবার স্প্লিট করে আর ওই পার্টটিতে আপনি ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন উপরে ডিলিট অপশানে ক্লিক করেন, ওই অপশান ডিলিট হয়ে যাবে। তারপরে আমি এখানে স্পিড কম বেশি করে নিতে পারি। এখানে মনে হয়তো স্লো মোশন দরকার কি স্পিড মোশন দরকার, এটা বাড়িয়ে নিলে স্পিড হয়ে যায়, কমিয়ে নিলে এটা স্লো মোশন হয়ে যায়। তারপরে ভিডিও ভলিউম, এখানে ভলিউম লিখে আছে, কম বেশি ভলিউম করা যায়। ভলিউমটা এখানে। তারপর ক্রপ আছে, ক্রপে ওই সেই অপশান 16:9, 1:1, এগুলা রেশিও, ভিডিও রেশিও যেমন দরকার শর্ট ভিডিওর জন্য অনেক রকম। তারপর এখানে রোটেট আছে, রোটেট করে নিতে পারেন ভিডিও এদিক সেদিক। মিরর ইফেক্ট আছে, ফ্লিপ আছে, ফিট আছে, বিজি মানে ব্যাকগ্রাউন্ড আছে। কালার,
বর্ডার দিতে পারেন। জুম, এখানে জুম ইন আউট কম বেশি জুমও করা যেতে পারে। রিভার্স করাও যায় এখান থেকে, রিভার্স অপশন আছে। তো প্রসেসিং হচ্ছে, এখন আমি সেভ করে নিচ্ছি এটা। এখানে ইনপুট টাইটেল। উপরে দেখুন মিউজিকের অপশন আছে, প্লাস মিউজিক, প্লাস টি মানে টাইটেল, প্লাস ওখান থেকে ভিডিও ফটো দিতে পারেন। তো মিউজিক দেখুন এখানে আমি সিলেক্ট করে নিতে পারি, এখানে অডিও এটা এলাও করতে হবে, বা ভয়েস ওভার দিতে পারেন। এখান থেকে আপনি নিজেও কিছু আওয়াজ দিতে পারেন, ভয়েস ওভার করে রেকর্ডিং হয়ে যাবে এখান থেকে। ভলিউম কম বেশি, এমনি রেকর্ডিং হবে। তারপরে দেখুন নিচে, হ্যাঁ ভলিউমটা আমি, ঠিক আছে। মিউজিক চুজ করে নিব এখান থেকে। টি টেক্স, দেখুন এখান থেকে টেক্স, ইচ্ছা মতো টেক্স আপনি পেয়ে যাবেন এখান থেকে। এখানে এডিটে গিয়ে কোনো কিছু লেখার থাকলে এখান থেকে নিয়ে লিখে নিতে, টাইপ করে নেবেন। কালারও সেট করে নিতে পারেন। আমি সেট করে নিব এরকম। এখানে অ্যানিমেশন মানে যেটা লিখেছেন তার অ্যানিমেশন এন্ট্রি। এখান থেকে ভিডিও ভিডিও আপনি দিতে পারেন, কোনো একটা নিয়ে নিচ্ছে। দেখুন এখানে একটি আমি ভিডিও নিয়ে নিচ্ছি, ইচ্ছা মতো এটা সেট করে নেব সাইডে। তো ফাইনালি ভিডিও এডিট হয়ে গেছে।
আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এখানে অরিজিনাল, এখানে ভিডিও সাইজ কম বেশি মানে এমবি কোয়ালিটি এখান থেকে বাড়ানো যায়, কোয়ালিটি কম বেশি করা যায় এখান থেকে। তারপর রাইট ক্লিক করে দিলেই আপনার ভিডিও প্রসেসিংয়ে যাবে, তারপর সেভ হয়ে যাবে গ্যালারিতে। এই তো এইভাবে। এটা আপনার 100% হয়ে গেলেই ভিডিও রেডি। ঠিক আছে, তাহলে এখানে আপনি ব্যাক করবেন না, ফুল প্রসেস হওয়ার পরেই ব্যাক করবেন। ধন্যবাদ।